সকলের কাছে অনুরোধ, যেই সময়টুকু যতক্ষণ আমার মওলা আমাকে দয়া করে বলার তৌফিক দান করেন, এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমার কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না, তবে ভাই হিসাবে এতটুক আবদার আপনার কাছে রাখলাম, প্রতিটি কথা মনের কান দিয়ে শোনার পরে নিরপেক্ষ বিচারক হয়ে ভেবে দেখবেন, সঠিক যদি মনে হয় গ্রহণ করবেন, ভুল যদি মনে হয় বাদ দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নাম্বার অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছেন একবার বলেন তো দেখি মারহাবা। আর একটু ছোট করে বলেন মারহাবা। আল্লাহ সকলের হাজিরি কবুল করুন। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, ইমানদার ভাইয়েরা ইমানি আওয়াজ দিয়ে বলুন তো এই কিতাবটির নাম কি? আর একটু জোরে বলেন না। এদিকের ভাইদের আওয়াজ শুনতে পাচ্ছি, এদিকের ভাইদের আওয়াজ শুনতে পাচ্ছেন, একটু আওয়াজ দিয়ে বলেন এই কিতাবটার নাম কি? পৃথিবীর বুকে যত কিতাব এসেছে, যত রাইটার কিতাব লিখেছে, পৃথিবীর বুকে কত স্বনামধন্য কিতাব নাম হয়েছে, পৃথিবীর বুকে কত কিছু আবিষ্কার হয়েছে, কত কিছুর পরিবর্তন হয়েছে, কিন্তু কোরআনের এখনো পর্যন্ত কোনো পরিবর্তন করতে হয় নাই। বলেন না ঠিক কিনা? আরেকটু চিল্লায় বলেন ঠিক কিনা? মনে রাখবেন, জেনে রাখবেন, বুঝে রাখবেন, যেই কোনো সময়, যেই কোনো স্থানে, যেই কোনো বিষয়ে, যেই কোনো বিষয়ের নিয়ে আপনি কোরআনকে সাথে নিয়ে যদি চ্যালেঞ্জে নেমে যান, সমস্ত বিষয় হার মেনে যাবে, কোরআনের জয় হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এবার আওয়াজ দিয়ে আমাকে সহযোগিতা করবেন। প্রত্যেকটি কিছুর পরিবর্তন হয় মানুষের চাহিদার কারণে। মানুষের চাহিদার পরিবর্তন হয়, জিনিসের পরিবর্তন হয়। দাদার আমলে সেই প্যান্ডেল ছিল না, নাতির আমলে যেই প্যান্ডেলের ডিজাইন দেখছি। দাদাদের আমলে মাহফিল চলতে একটা হরন দিয়ে, নাতিদের আমলে মাহফিল চলতেছে সাউন্ড বক্স দিয়ে। তাহলে সময়ের চাহিদায় চাহিদায় অনেক কিছুর পরিবর্তন হয়। আরেকটু জোরে বলেন ঠিক কিনা? আইফোন 6 এর বেল শেষ, আইফোন 7 এর দাম শেষ, আইফোন 8 এর দাম শেষ, কারণ জমানার চাহিদা পাল্টাচ্ছে, যুবকের চাহিদা পাল্টাচ্ছে। কোম্পানিও সেই চাহিদাকে পূরণ করার জন্য প্রত্যেক বছর একটা একটা করে নতুন সেট লঞ্চ করছে, নতুন বাইক লঞ্চ করছে, নতুন গাড়ি লঞ্চ করছে। কিরে কোম্পানি এমন করছো কেন? বলে যে মানুষের চাহিদার পরিবর্তন হচ্ছে। কিন্তু বড় চমৎকার বিষয়, বড় অদ্ভুত বিষয়, বড় অবাক করা বিষয়, নাতির আমলও যেই কোরআন, বাবার আমলও সেই কোরআন, দাদার আমলও সেই কোরআন, দাদার বাবার আমলও সেই কোরআন, এর বাবার আমলও সেই কোরআন। বড় তাজ্জুব হয়ে গেলাম, ইমাম আবু হানিফার যুগে একই কোরআন, হযরত আবু বকরের যুগে কোরআন, হযরত ওমরের যুগের কোরআন। কোনো পরিবর্তন হয় নাই, আয়াতের পরিবর্তন হয় নাই, পারার পরিবর্তন হয় নাই, জেদ জবরের পরিবর্তন হয় নাই, নুক্তার পরিবর্তন হয় নাই। সারা বিশ্ব অবাক হয়ে প্রশ্ন করে, ও কোরআন তোমার মধ্যে এমন আছে কি? যুগ পাল্টাই গেল, গ্রাম শহর হয়ে গেল, দেশ পাল্টাই গেল, এলাকার মানুষ পাল্টাই গেল, দাদা মারা গেল, বাবা মারা গেল, ছেলে মারা গেল, কোরআন তোমার পরিবর্তন হলো না কেন? এবার আল কোরআন উত্তর দেয়, নাহনু নাযালনাল কোরআনা, কোরআনকে রব্বে করিম এমন ভাবে নাজিল করেছেন সর্বসালের জন্য, সর্বযুগের জন্য, সর্বস্থানের জন্য, সর্বকুলের মানুষের জন্য টিকে থাকার সমস্ত কোয়ালিটি কোরআনের মধ্যে দিয়ে রব পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।